হ্যালো এভরিওয়ান, ট্র্যাভেল আর খানা পিনার নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত। হ্যাঁ, আজকে আবার উইকেন্ড অ্যান্ড আজকে সানডে। আজকে আমরা কোথাও একটা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কী করতে যাচ্ছি জানি না, কারণ বাইরে অ্যাজ ইউজুয়াল মনসুন সিজন মুম্বাইয়ের, তো বৃষ্টি হয়ে গেছে, টানা বৃষ্টি চলছে, কিন্তু তারপরেও রুমে থাকতে কার ভালো লাগে, টানা বাড়িতে ভালো লাগছে না, তাই আমরা এখন বেরোচ্ছি। ইয়েস, বেরিয়ে কোথায় যাচ্ছি, কী করব, সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, পরপর সব আপডেট দিচ্ছি। ওকে, চলো। আমরা বেরিয়ে পড়েছিলাম কোলাবার উদ্দেশ্যে। ইয়েস, কোলাবা মানে সেই একটা জমজমাট ব্যাপার। আর আমরা এদিকে প্রচণ্ড বোর হচ্ছিলাম বৃষ্টির কারণে, তাই একেবারে নাভি মুম্বাই থেকে কোলাবার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। ইয়েস, আমরা থাকি মুম্বাইয়ের নাভি মুম্বাইতে। আর নাভি মুম্বাই থেকে কোলাবা মানে 7 সমুদ্র 13 নদী পার করে যাওয়ার মতো অবস্থা। সে লং 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 জার্নি। অ্যান্ড তবে যাতায়াতের রাস্তাটা এখন খুব সুন্দর হয়ে গেছে, কারণ অটল সেতুটা চালু হওয়ার পর, ভেরি রিসেন্ট এটা চালু হয়েছে। অ্যান্ড এই অটল সেতুটা নাভি মুম্বাইয়ের সঙ্গে সাউথ বম্বেকে জুড়ছে, তো দ্যাটস ওয়াই খুব ইজি হয়ে গেছে যাতায়াত। আর খুব সহজে একটা স্মুথ জার্নি যেটা চলে যাওয়া যায় কোলাবার উদ্দেশ্যে। ঠিক আছে, এবার আসি আমরা কোলাবার কথায়। মুম্বাইতে যারা থাকে তারা সবাই কম বেশি জানে কোলাবা হলো বিশাল বড়, ওখানে মার্কেট আছে। মানে সেখানে যে কোনো ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডেড সব রকমের জামা কাপড় পাবে তোমরা। শুধু জামা কাপড় নয়, মানে যে কোনো অ্যাক্সেসরিজ সেখানে পাবে, জুতো থেকে শুরু করে মেয়েদের অর্নামেন্টস, মানে যা যা তুমি চাও ওখানে ইজিলি পাওয়া যায়। তো আমরা জাস্ট গেছিলাম দেখতে। এবার দেখতে গিয়ে তো আমার একদম পা স্লিপ করার মতো অবস্থা, কারণ আমি প্রচুর শপিং করি। এবার কী কী কিনেছি না কিনেছি সেগুলোর আর ভিডিও করা হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল। আমি তোমাদের জন্য জাস্ট কিছুটা ছবি তোলার চেষ্টা করেছি, এই আর কি। মানে ওখানে এত দারুণ দারুণ কালেকশান, সব কিছু সব জায়গাতে, মানে রাস্তার ওপর থেকে শুরু করে ব্র্যান্ডেড জায়গায়, ব্র্যান্ডেড দোকানগুলোতে, ওয়াও, জাস্ট ওয়াও এক কথায় বলা যায়। হ্যাঁ, শপিংয়ের পরে আমরা চলে যাই খেতে। তো আমরা খেতে যাই একটা খুব পুরনো একটা হিস্টোরিক্যাল ক্যাফেতে, তোমরা দেখতেই পাচ্ছ এটা। আর এটা স্বাধীনতার আগে ক্যাফেটা। এর মেন বিশেষত্ব হলো এরা এখনও পর্যন্ত টিল নাও এদের মানে সব কিছু তেমনভাবেই রেখে দিয়েছে। এরা এদের ঐতিহ্যটাকে সেমভাবে এখনও পর্যন্ত নিয়ে চলছে। আমরা এখানে বেশ কিছু ডিশ অর্ডার করেছিলাম। ইরানি একটা চিকেনের ডিশ অর্ডার করেছিলাম, এছাড়া নিয়েছিলাম আমরা মোস্ট ডিলিশিয়াস, যেটা হলো চিকেন সিজলার। মানে নো ডাউট খুব বেশি আমরা খেয়ে ফেলেছিলাম সেদিন, এত দারুণ খাবার দাবার। অ্যান্ড যদি আসি প্রাইজের কথায়, তো মুম্বাইয়ের তুলনায় প্রাইস একদম লো আমি বলবো না, আর খুব হাই তাও নয়, মানে ঠিক আছে। আমাদের দুজনের মিলিয়ে এইটার বিল হয়েছিল, এটা তার সঙ্গে ডেজার্টও ছিল। ডেজার্টগুলো জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও, দু রকমের টেস্টের ছিল, অ্যামেজিং, মানে লিটারালি মুখে লেগে থাকার মতো দুটো খেতে। এটা কমপ্লিমেন্টারি ছিল, তো সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল 3000 সামথিং। বাট ওয়াও ছিল। তো খাওয়া দাওয়ার পর আমাদের আর নড়ার মতো অবস্থা ছিল না, মানে এত খেয়ে নিয়েছি। তো তারপর আমরা আবার গাড়িতে উঠি, অ্যান্ড আবার সেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসার মতো অবস্থা। আমরা আবার 1.5 ঘন্টার জার্নি শুরু করে দিই, গাড়িতে লম্বা জার্নি। অ্যান্ড বাই, দেখা হবে নতুন আর একটা ব্লগে।